চলেন আপনাকে আজকে ফ্রিতে অ্যাফিলিয়েট মার্কেটিং শেখাই। তো অনলাইন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে প্রতি মাসে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করবেন, এর কিছুই শেখাবো না আজকে। আজকের ভিডিওতে শেখাবো কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন প্রপারলি। মেইনলি প্রসেসটা কি? আর ১০ জন কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম জেনারেট করে, আপনি কিভাবে তাদের মতোই অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের মাথায় খুঁচায়ে, খুঁচায়ে ঢুকিয়ে দিব। আচ্ছা, তো এর জন্য ১ম এ আমাদের বেশ কয়েকটা পার্টের সাথে পরিচিত থাকতে হবে। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা মূলত কিভাবে হয়? কিভাবে করলে বিষয়টাকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারি? মনে করেন আমার হাতে, মনে করেন না আসলেই আছে, আমার হাতে একটা ম্যাটাডো কলম আছে। এই কলমটার বর্তমান বাংলাদেশে বাজার মূল্য হইল ৳৫। আমি ধইরা নেই কলমটার বাজার মূল্য হইল ৳১০০। এখন আপনি যদি আমাকে বলেন, "ভাই, এই যে আপনাকে কলমটা দিলাম, কলমটা বিক্রি করেন। যদি আমাকে বিক্রি করে দিতে পারেন তাহলে এই কলমের 10% কমিশন আমি আপনাকে দেব।" ৳১০০ র 10% কত টাকা? ৳১০। তাহলে আমি যদি ৳১০০ র এই কলমটা বিক্রি করি, আপনি আমাকে এই কলমটার জন্য ৳১০ দিবেন। আর এই যে ৳১০ আমি এখান থেকে ইনকাম করতেছি না, এই ৳১০ হইল আমার অ্যাফিলিয়েট ইনকাম। আশা করি বুঝতে পারছেন অ্যাফিলিয়েট ইনকামটা কি, এমনকি অ্যাফিলিয়েট ইনকামটা কিভাবে হয়। বর্তমানে বহুল প্রচলিত হইল অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম জেনারেট করা যায়। তো এই নিয়ে বেশ কিছু কোর্সও আছে মানুষের। যাই হোক, আমি ওইদিকে না যাই। পরে আবার আমার পিছে লাগবে। তো অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে আমরা ইনকাম করতে পারবো? তো অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিভাবে হয় জানেন? এই যে বেশ কিছু ই-কমার্স সাইট আছে না? যেমন দারাজ বলতে পারেন, রকমারি বলতে পারেন। দেন আছে আপনার দেশের বাহিরে আছে Amazon আছে, AliExpress আছে, Alibaba আছে। Alibaba তে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা যায় কিনা এটা আমার সঠিক জানা নেই। বাট Amazon, AliExpress এ খোলা যায়। এখন কথা হইলো ভাই, মানে নাচতে, নাচতে তো ৪ টা অ্যাফিলিয়েট সাইটের কথা বললেন। আমি কোনটা নিয়ে কাজ করব? আপনি ৪ টার চাইলে ৪ টা নিয়ে কাজ করতে পারেন, বাট আপনার ৪ টা নিয়ে কাজ করতে হবে না। একটা হইলো দেশের অভ্যন্তরীণ, মানে ২ টা হইলো দেশের অভ্যন্তরীণ আর ২ টা হইলো দেশের বাহিরের। এরকম ৪ টার কথা বলছে। তো আপনি কোনটা নিয়ে কাজ করবেন? হ্যাঁ, দেশের বাহিরের যে অ্যাফিলিয়েট সাইট গুলো আছে, যে সাইট গুলা, সেই সমস্ত জায়গা থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনার প্রফিট তুলনামূলক বেশি হবে। ওয়ার্লড ওয়াইড মোটামুটি সেল বেশি হবে। বাট এইখানে বেশ কয়েকটা প্রবলেম থাকে কি, বিশেষ করে একদম বিগিনার যারা, তাদের জন্য পেমেন্ট গেটওয়ে নিয়ে প্রবলেম। যে পেমেন্ট নিবো কিভাবে, এই করব কিভাবে, সেই করব কিভাবে, বহুত হ্যাসেল পোহাইতে হয় ভাই। দ্যাটস ওয়াই ১ম পর্যায়ে দেশের অভ্যন্তরীণ যে আপনার অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম গুলো আছে, সেই সমস্ত জায়গা থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করেন। যেমন দারাজ আছে, রকমারি আছে। এগুলো থেকে ধাপে, ধাপে কাজ শুরু করেন। যখন আপনি দেখবেন মোটামুটি আপনার এখান থেকে আপনি ইনকাম ওই লেভেলে করতেই পারতেছেন, তখন একটু বাইরে যায়েন। আগে ফার্স্ট এ যেইভাবে সবচেয়ে ইজি হয় সেভাবে কাজগুলো শিখেন। যেমন দারাজ অ্যাফিলিয়েট মার্কেটিং, রকমারি অ্যাফিলিয়েট মার্কেটিং, এগুলো নিয়ে অলরেডি আমি বেশ কয়েকটা ভিডিও মেক করছি। এমনকি এগুলো নিয়ে আমার প্লে লিস্টও আছে। আমার চ্যানেলে প্লে লিস্টও আছে। আরেকটা কথা, চ্যানেলের কথা বলতে মনে পড়ল। আমি কিন্তু আমার চ্যানেলের নাম, এমনকি প্রোফাইল রিসেন্টলি চেঞ্জ করছি। ইতপূর্বে আমার চ্যানেলের নাম ছিল আর্নিং ওয়ে অনলাইন। এখন আমি চ্যানেলের নাম দিছি আমার নাম দিয়ে। যাই হোক, বেশ কিছু কারণবশত নামটা চেঞ্জ করতে হইছে। আগের নামটা নিয়ে একটা ইমোশন আছে, কারণ প্রায় ২ বছর আমি ওইটা নিয়ে কাজ করছি। যাই হোক, আমার নাম হলো জিহাদ। সেক্ষেত্রে চ্যানেলের নামটাও দিছি জিহাদ ইসলাম। আর প্রোফাইলটা আমার থোবরাই দিয়ে দিছি। এখন অনলাইনে যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করি, এই মার্কেটিংটা আমাদের কিভাবে হইয়া থাকে, মূলত প্রসেসটা কিভাবে হয়? প্রথমত আমরা ওই যে ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোর কথা যেগুলা বললাম, যেমন বাংলাদেশের কয়েকটা বললাম, দারাজ বললাম, রকমারি বললাম, এগুলো দিয়ে বুঝাই। মনে করেন দারাজে আপনি একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এই যে এই টাইপের যে সাইট গুলো আছে না, মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন গুলা থাকে। যেমন হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গারেরও কিন্তু অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রাম আছে। তো আমি দারাজ দিয়ে বুঝাই। দারাজের একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখান থেকে আপনি প্রোডাক্ট চুজ করবেন। যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং, অলওয়েজ ট্রাই করবেন যে প্রোডাক্ট গুলা বেশি সেল হইতেছে, চাহিদা বেশি, ওগুলা বুইঝা একটু রিসার্চ করবেন। আ ও রিসার্চ করা, দেন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, বেসিক যে বিষয়গুলা, এই বিষয়গুলা নিয়ে ভিডিও লিংক আমি আমার এই ভিডিও পিন কমেন্টে যে লিংক থাকবে সেখানে দিয়ে দিব। দারাজ এমনকি রকমারি সহ ২ টা লিংকই দিয়ে দিব। তো রিসার্চ করবেন, দেন সেই প্রোডাক্টটা আপনি অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করবেন। মানে রিসার্চ করার পরে যে প্রোডাক্টটা আপনি পাবেন, সেই প্রোডাক্টটার একটা অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করবেন। যখন আপনি ওই লিঙ্কটা মার্কেটিং করবেন, ওই লিঙ্কে ক্লিক করার পরে যে প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা যদি কেউ কিনে, তাহলে আপনি সেখান থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কমিশন পাবেন। আর সেই কমিশন আপনার যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সেখানে জমা হবে। নির্দিষ্ট একটা থাকে, যেমন মনে করেন দারাজের কথা যদি বলি, মেবি কত টাকা যেন সঠিক খেয়াল নাই। মনে করেন ধইরা নেই যে ৳১,০০০ হইলে আমি উইথড্র করতে পারবো। ৳১,০০০ হইলে দেন আমি আমার বিকাশের মাধ্যমে কিংবা সরাসরি ব্যাংকের মাধ্যমে উইথড্র করে নিতে পারবো। তো এখানে অবভিয়াসলি প্রোডাক্ট বা নিশ সিলেকশন এর একটা ব্যাপার-স্যাপার আছে। আমি ওই যে বেসিক টু অ্যাডভান্স মানে টিউটোরিয়াল যে ভিডিও সেইখানে দিয়ে রাখছি। সেখানে বুঝাইছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। এখন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়া রিসেন্টলি
খুব মানে ইউনিক কিছু ব্যাপার-স্যাপার মানুষ করতেছে। মনে করেন এই যে আমি আপনাকে জ্ঞান দিতেছি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে, বাট আমি অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে ৳১ জেনারেট করি নাই। আমি জাস্ট বেসিক টুকু জানি। এই বেসিক টুকু যাই না, আমি একটা কোর্স লঞ্চ করলাম। মানে রিসেন্টলি মার্কেটে যেগুলো হইতেছে। তো যাই হোক ভাই, যারা এই কাজগুলো করতেছেন দেখে রাগ-টাগ কইরেন না। একটু কষ্ট হইলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমি কোর্স সেল করতেছি অথচ আমি ৳১ ইনকাম করি নাই। আপনাকে আমি বললাম আমি এইভাবে মার্কেটিং করতেছি। মানে আমি এইভাবে কোর্সটা এইভাবে আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে মানে ৳১,০০০ দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্স করে প্রতি মাসে লক্ষ, লক্ষ টাকার সেল জেনারেট করেন। তো আপনি দেখতেছেন মুখরোচক সবকিছু দেইখা, জিহাদ ভাই তো এত, এত টাকা ইনকাম করে জয়েন করি। জয়েন করলেন, জয়েন করার পরে দেখলেন কি আমার ড্যাশবোর্ড শূন্য। আপনি হয়তোবা খুব কষ্ট-মষ্ট করে এড-ম্যাড চালায়া আপনি এখান থেকে দেখা যায় হয়তোবা ১ টা অথবা ২ টা প্রোডাক্ট সেল করছেন। তো এই বিষয়গুলো আসলে যারা সেল করে তাদের তো দোষ অবভিয়াসলি আমরা যারা কিনি আমাদের দোষ তার থেকে বেশি। কারণ আমাদের অবভিয়াসলি একটা কোর্স বা যেকোনো একটা ক্লাস কেনার আগে আমাদের বেসিকটা জানতে হবে যে না এই বিষয়টা এইভাবে করলে এইভাবে আমি করতে পারবো। আমার মনে হয় না ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কোন প্রকার কোর্স করা উচিত। এটা কোন রকেট ইঞ্জিনিয়ারিং না বা এটা কোন রকেট সায়েন্স না যে এটা আমি না পড়লে আমি রকেট মেক করতে পারবো না। রকেটের ওই পার্টটা আমি মেক করতে পারবো না। এটা জাস্ট খুব ইজি একটা প্রসেস। আমি আবারও বুঝায়া বলি। একটা ওয়েবসাইটে যাবেন, মানে একটা ই-কমার্স ওয়েবসাইটে যাবেন। যেমন দারাজের কথা বললাম, যাবেন একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যা, যা চাই সবকিছু দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন। সেটার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক ক্রিয়েট করবেন। সেই জিনিসটা মার্কেটিং করবেন। এখন সেলের কথায় আসি যে ভাই আপনি সবই বললেন, সবই বুঝলাম, সবই মানলাম। বাট সেল যে করে সেই প্রসেস গুলো আমি শিখাবো ভাই। অ্যাফিলিয়েট সেলের জন্য কয়েকটি স্ট্র্যাটেজি অ্যাফিলিয়েট না ভাই, দুনিয়াতে যেকোনো প্রোডাক্ট বর্তমানে যে এখন হলো 2026 এখন পর্যন্ত বা এখন যেকোনো প্রোডাক্ট সেল হয় কনটেন্টের মাধ্যমে। আর ওই ক্যাম্পেইনের কথা বলেন, ক্যাম্পেইনটা যে চালাই ভাই, ক্যাম্পেইনটা আমাদের কনটেন্টের উপরেই ক্যাম্পেইন চালাইতে হয়। কনটেন্ট কিভাবে আমরা রেডি করব? মনে করেন আমি ফিজিক্যাল একটা প্রোডাক্ট, মানে একটু আউট অফ টপিক কথা বলতেছি। মনে করেন একটা ফিজিক্যাল একটা প্রোডাক্ট আমি কলম আমার কাছে ফিজিক্যালি আছে এই মুহূর্তে, অনলাইনে না, ফিজিক্যালি আছে। আমি প্রোডাক্টটা সেল করব। কি করব? ক্যামেরার সামনে সুন্দর মতো বসবো। বইসা বলবো, "এই কলমের গুণাগুণ এরকম। ঠিক আছে? এই কলম দিয়ে এত তাড়াতাড়ি লিখতে পারবেন। এই কলমে কালি এত ভালো থাকে।" ডিটেইলস এক কথায় রিভিউ টাইপের একটা ভিডিও মেক করব। ভিডিও মেক করার পরে আমি কনসিস্টেন্সি বজায় রেখে আমি Facebook হইতে পারে, YouTube হইতে পারে, TikTok হইতে পারে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে আমি নিয়মিত পোস্ট করব। পরে যদি আমার মনে হয় না এখন বুস্ট করা আমার প্রয়োজন, আমি বুস্ট করে নিব। আর অনলাইনে যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলো আমরা কিভাবে ভিডিও মেক করব? আরেকটা কথা, আপনি চাইলে ফেস নাও দেখাইতে পারেন। আপনি জাস্ট মোবাইলটা এই যে এইভাবে ধইরেন, নিচে এইভাবে ক্যামেরা সেট করে এইভাবে নিচে থেকে আপনি জাস্ট প্রোডাক্টটা দেখাইলেন, কথা বললেন। দ্যাটস ইট। আর আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করব মানে অনলাইনে প্রোডাক্ট, ওগুলা কিন্তু আমাদের কাইন্ড অফ ডিজিটাল প্রোডাক্টের মতো। ডিজিটাল প্রোডাক্টই বলতে পারেন। কারণ ওই প্রোডাক্টটা কিন্তু আমি ধরতে পারতেছি না, ছুঁইতে পারতেছি না। অনলাইনেই আমি অর্ডার আনতেছি, সেল আসতেছে। তারা সেখান থেকে আমাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমার অ্যাকাউন্টে জমা করে দিতেছে। তো সেই প্রোডাক্টটা যখন আমি সেল করব, সেইটার ভিডিও আমি কিভাবে মেক করব? স্ক্রিন রেকর্ডার অন করব অথবা পিসি যদি থাকে পিসিতে প্রোডাক্টটা নিবেন, নেওয়ার পরে মোবাইলের ক্যামেরাটা অন করবেন। অন করে জাস্ট বলবেন যে এই প্রোডাক্ট এরকম, এরকম। ভালো হয় স্ক্রিন রেকর্ডার অন করে, স্ক্রিন রেকর্ডার অন করার পরে পিসি হোক, ফোন হোক, আপনি সিম্পলি স্ক্রিন রেকর্ডার অন করে বলবেন যে এই প্রোডাক্টের গুণাগুণ এরকম, এরকম, এরকম। বা আপনি স্লাইড আকারে কয়েকটা ভিডিও মেক করলেন। এগুলো আহামরি কিচ্ছু না ভাই। এগুলো আহামরি কিচ্ছু না। আপনি জাস্ট টোটালি একদম যদি কিছু নাও পারেন ১ দিন থেকে ২ দিন সময় দিবেন, আপনি খুব ইজিলি বিষয়গুলো মেক করতে পারবেন। আর এআই দিয়ে তো ভাই এখন আ এআই ইনফ্লুয়েন্সার বানায় নেয় তো ভাই, আসলে এখন বহুত ভিডিও মেক করা যায়। এগুলো নিয়ে কয়েকটা ভিডিও দিছি আমি। আপনি চাইলে ইজিলি বিষয়গুলো মেক করতে পারবেন। দেন কথা আসি, আমি বুস্ট কোন সময় করব? এই বুস্টিং এর বিষয়গুলা কি ভাই আসলে একটা জিনিস বুঝতে হবে। মনে করেন একটা প্রোডাক্টের মার্কেট ভ্যালু আছে। মানে আমি প্রোডাক্টটা সেল করব ৳১০০ দিয়া। সরি $১০০ দিয়া। ডলারে বলি। এখন এই প্রোডাক্টটা থেকে যদি আমার 10% কমিশন দেয়, আমাকে কত ডলার কমিশন পাবো তাহলে আমি এখান থেকে? $১০ কমিশন পাবো। এখন আমি যদি সেম প্রোডাক্টের ক্যাম্পেইন চালাই, পার সেলে যদি প্রত্যেকটা সেল আনার জন্য যদি আমার প্রোডাক্টের পেছনে $২ থেকে $৫ করে খরচ হয়, তাহলে মনে করেন $৫ খরচ হলো। তাহলে আমার থাকে কত? প্রফিট থাকে কত? $৫। তো এই বিষয়গুলো আমাদের হিসাব নিকাশ করতে হবে। তো আমি যেই প্রোডাক্টে $১০ প্রফিট করতে পারবো, $১০ থেকে $৫ আমার বাদ গেলেও সমস্যা নাই। আমি আরো ৳৫০০ বা ৳৫৫০ এক্সট্রা প্রফিট করতে পারতেছি। সেই প্রোডাক্টের উপর আমি ক্যাম্পেইন চালাবো। যেখান থেকে আমার ৳৫০, ৳২০, ৳৩০ প্রফিট হয়, সেটা আমি কিসের ক্যাম্পেইন চালাবো? এটা জাস্ট আমাদের কনটেন্ট কনসিস্টেন্সি বজায় রেখে বানাইতে হবে। বানাইতে একটা সময় দেখবেন ভাই কনটেন্ট কোন সময় থাইমা থাকে না। ১ টা, ২ টা, ২ টা, ৫ টা, ১০ টা, ২০ টা করে ভিউ ধীরে, ধীরে সময় নিলেও বাড়তে থাকে।
বুঝতে পারছেন? একটা কনটেন্ট যদি মনে করেন আপনার বেশি না, যদি আপনার 1 মিলিয়ন ভিউ হয়ে যায়, ওই ১০ লাখ থেকে দেখবেন ভাই যদি ৫০০ ১,০০০ সেল আসে, হিউজ ভাই, ইটস হিউজ। তো সবসময় ক্যাম্পেইন চালানোর প্রয়োজন নাই। আর এখন রিসেন্টলি একটা জিনিস খেয়াল করতেছি কি, মানে ক্যাম্পেইন-ট্যাম্পেইন চালানো নিয়ে মানুষের খুব বেশি একটা হুজুগ চলতেছে। আমি পারি না ভাই, একটা ক্যাম্পেইন চালায় দেন। আমি পারি না ভাই, আমাকে একটা Google Ads চালায় দেন। আমি এরকম বেশ কিছু মেসেজ পাই। বাট এই বিষয়গুলো কোন সময় করবেন না। আপনি এখন কনটেন্ট এর জন্য মেইনলি টার্গেট করবেন, মানে আমার কাছে পার্সোনালি এই মুহূর্তে যেটা বেটার মনে হইতেছে TikTok আর Instagram। মানে পার্সোনালি আমি যখন প্রোডাক্ট সেল করি ওই সময় মনে হয়। আর TikTok এ হ্যাঁ, TikTok এ মোটামুটি ভালো রিচ দেয়। Insta তেও সেল করতে পারেন, Facebook এও সেল করতে পারেন। বাট Facebook মার্কেটপ্লেস টা এরকম হয়ে গেছে। মনে করেন একটা সময় ছিল Facebook এ যখন আমি একটা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন চালাইতাম, ওই প্রোডাক্টটা নিয়া ক্যাম্পেইন চালাইতো মনে করেন ১০ জন। এখন সেম প্রোডাক্টটা নিয়া ক্যাম্পেইন চালায় ১০০ জন। ঠিক আছে? প্রোডাক্ট কিন্তু এখানে আ প্রোডাক্ট প্রচুর পরিমাণ হয়ে গেছে। মানে সেলার প্রচুর পরিমাণে বাইরে গেছে, বাট বায়ার অতটা বাড়ে না ওই জায়গা থেকে। তো এখান থেকে দেখা গেছে কি Facebook এ আমাদের এডস এর টাকাও বেশি দিতে হইতেছে, খরচও বেশি হইতেছে, সেলও কম আসতেছে। তো এর জন্য আমার মনে হয় এই মুহূর্তে আ ওই ছোটখাটো প্রোডাক্ট নিয়ে ওইভাবে ইটি করে Facebook এ ক্যাম্পেইন চালায় ওরকম লাভ নাই। যদি আপনি ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে চান তাহলে আপনি ক্যাম্পেইন চালাইতে পারেন। তো আশা করি সেলস এর এই ব্যাপার-স্যাপার, টুকটাক ব্যাপার-স্যাপার অনেকে আছেন যারা ভিডিও দেখতেছেন, তারাও হয়তোবা এখানে অনেকে আছেন যারা আমার থেকে সেলস অনেক বেশি ভালো বুঝেন। তো আপনাদের স্ট্র্যাটেজি খাটায় আপনারা মার্কেটিং করেন, কাজ-টাজ করেন। তো আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং এর বিষয়, প্রোডাক্ট সিলেকশন, সেলের এভরিথিং সবকিছু বুঝতে পারছেন। আর আমার টিউটোরিয়াল ভিডিওটা দেখে নিলে আপনি A to Z সবকিছু বুঝতে পারবেন, কাজ-টাজ করতে পারবেন। তো আমি এখন যখন ভিডিওটা রেকর্ড করতেছি, এখন মেবি রাত ৩টা ৩:৩০ মেবি বাজে। আশেপাশে ঘড়ি নাই, যাই হোক। ৩টা ৩:৩০ মতো বাজে। প্রচুর ঘুমে ধরছে, ঘুমাই। আপনি দেখেন, দেখা কাজ শুরু করেন। আর যদি কোন প্রকার প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন অবভিয়াসলি যে, "ভাই এই জিনিসটা তো বলছিলেন, আমি এই জিনিসটা পারি নাই। এই জিনিসটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসেন।" ভাই বলবেন, আমি মেক করে দিব। দ্যাটস ইট। তো ভিউয়ার্স, আশা করি আ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবভিয়াসলি চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা Facebook থেকে দেখতেছেন তারা ফলো করে দিবেন। আরেকটা কমেন্ট করেন যে, "ভাই এই জিনিসটা আমার লাগবে, এই জিনিসটা বুঝছি, বুঝি নাই।" একটু ইন্সপায়ার্ড হবো, তাহলে নেক্সট ভিডিও হয়তোবা আরেকটু দ্রুত দিব।